আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কিছু কথা না কইলে হয় না। এ দেশের কিছু মানুষ আছে নিজের নিজে অনেক পণ্ডিত মনে করে। যেমন কি মানুষ হেদায়েতের পথে আসা শুরু করলে তাদেরকে আবার জোর করে শয়তানের পথে নিয়ে যায়। মানে উনার দেখে বোঝা যায় না যে উনি কি 12 মাস নামাজ পড়ে নাকি শুধু রমজান মাসে পড়ে। যেমন রোজা রাখলে যদি নামাজ না পড়ে তাইলে বলে যে আপনি রোজা রেখে লাভ কি, আপনি নামাজ পড়েন, আপনি তো রোজা হবে না। আরে ভাই, আপনি কেমনে জানেন রোজা হবে কি হবে না? এটা একমাত্র আল্লাহ মাহবুদ জানে, রোজা কবুল করা মালিক হয়েছে আল্লাহ। আপনি ডাইরেক্ট বলেন যে রোজা হবে না। তো নামাজ কি শুধু রমজান মাসে পড়তে বলছে নাকি নামাজ 12 মাস পড়তে বলছে? আপনি বলেন যে ভাই আপনি রোজা রাখছেন, একটু কষ্ট করেন, তাহলে নামাজ কালাম একটু পড়েন। নামাজ কালাম না পড়লে হয়? আপনি জ্ঞান দেন। আপনি ডাইরেক্ট বলেন একজন রোজাদার ব্যক্তিকে যে আপনার রমজান রোজা তো হবে না, আপনি নামাজ পড়েন না, আপনার রোজা হবে না। আপনি কি ডাইরেক্ট এটা বলতে পারেন? আপনার কি বলার অধিকার আছে? আপনি কিভাবে বলেন ডাইরেক্ট এভাবে? তো রোজাদার ব্যক্তি মনে কষ্ট পায়। পরবর্তী দেওয়া যায় যেহেতু আপনার কথা বিশ্বাস করে, আপনার মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, আপনার কথা বিশ্বাস করে, পরে সে তো নামাজ নাও পড়তে পারে, এ রোজা নাও রাখতে পারে, তখন কি হবে? শুধু শুধু লোকের মনে কষ্ট দিয়ে লাভ কি? আর তার রোজাটা আপনার কারণে যদি না হয় তাহলে এটার নিয়ে পিকে আপনি ডাইরেক্ট বলেন যে আপনি উপোস থেকে লাভ কি, আপনি তো রোজাই রাখেন না। তো এটা কি বলা সাজে বলেন? ভালো উপদেশ দেন যে ভাই রোজা রাখছেন, কষ্ট করে একটু নামাজ কালামও পড়েন, ভালো উপদেশ দেন। আপনি ডাইরেক্ট বলেন যে রোজা রেখে লাভ কি, খালি পেটে আপনার তো নামাজ না পড়লে রোজা হবেই না। এগুলোকে আসলে বলা যায় বলেন? আসলে আমি তার অতটুকু জানি না, তারপর যতটুকু করলাম আর কি, ধারণা করলাম, এটা তো বলা যাবে না ভাই।